এখন জানবো প্রেডিকেটের গঠনটা, প্রেডিকেট কিভাবে গঠন হয়। প্রেডিকেটের গঠন আমি লিখছি তিনটা। একটা হচ্ছে ওয়ান ভার্বস, সেন্টেন্সে একটি ভার্ব থাকবে। একটি ভার্ব কোথায় থাকবে আমি এক্সাম্পল সহকারে দেখিয়েছি, অবশ্য বোঝা যাবে এক্সাম্পলটা পড়লে। আই স দ্য বার্ডস, আমি পাখিটি দেখেছি। স একটা ভার্ব, আমরা জানি পাস্ট ফর্মের ভার্ব। একটা ভার্ব থাকাতে আই স ভার্ব, এখানে আমরা আগেই জেনে এসেছি আইটা হচ্ছে সাবজেক্ট, সিঙ্গেল সাবজেক্ট, স ফার্স্ট ভার্ব, এটা হচ্ছে একটা ভার্ব নিয়ে প্রেডিকেট, পুরোটা প্রেডিকেট, দ্য পার্টটা পুরোটা প্রেডিকেট। আর যদি আমরা পার্টস অফ স্পিচের দিকে কেন্দ্র করি, এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট। আমরা কোনো অবজেক্টে যাই নাই, আমরা জাস্ট প্রেডিকেট নিয়ে আলোচনা করতেছি, তাহলে এটা যদি পুরোটা সাবজেক্ট হয়, এটা পুরোটা প্রেডিকেট। আর এটা নিয়ে কয়টা আছে, আমাদের কথায় আছে ওয়ান ভার্বস, একটা ভার্ব থাকবে। সো একটা ভার্ব আছে, সো নিয়ে আমরা শুরু করে দিই। এখন দ্বিতীয় নম্বর আসতেছে টু ভার্বস, দুইটা ভার্ব থাকবে, সেন্টেন্সে দুইটা ভার্ব নিয়ে প্রেডিকেট হবে। শি, এখানে একটা এক্সাম্পল আছে, শি টকড, একটা ভার্ব চলে আসছে ফার্স্ট ফর্ম। টু দ্য ফাদার, সে তার বাবার সাথে কথা বলেছে, ফার্স্ট ফর্ম একটা সেন্টেন্স। অ্যান্ড দ্বারা যুক্ত করছে কমপ্লেক্স সেন্টেন্স। এবং সলভ দ্য প্রবলেম, এখানে একটা গ্রামাটিক্যাল রুল আছে, সেটা হচ্ছে টক যেহেতু ফার্স্ট ফর্ম ইউজ হয়েছে এন্ডের আগে, এন্ডের পরে সলভটা আমরা ফার্স্ট ফর্ম ইউজ করছি, দেখতেছেন এখানে রুলটা, গ্রামাটিক্যাল রুলটা খুব গুরুত্বপূর্ণ, অনেকেই ভুল করে। তাহলে শি টকড টু দ্য ফাদার, এখানে টকড ভার্ব, শি আমরা জানি সাবজেক্ট, এক পুরোটা কম্পাউন্ড সেন্টেন্সে পুরোটা সাবজেক্ট হচ্ছে শি। এন্ডের পরে শি ইউজ করে নি কেন, সি ফার্স্ট ইউজ করলে জেনারেলি এন্ডের পরে শি ইউজ করে না। সুতরাং শি যদি সাবজেক্ট হয়, তাহলে দুইটা ভার্ব আমরা বলছি, দুইটা ভার্ব নিয়ে হবে, একটা ভার্ব টক নিয়ে হয়েছে, আরেকটা ভার্ব সলভ নিয়ে হয়েছে। তাহলে এখানে ধরতে গেলে এটা পুরোটা প্রেডিকেট, আর এদিকে ধরতে গেলে এটা পুরোটা প্রেডিকেট, বাকি এন্ড দ্বারা যুক্ত করছে কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে, কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে। আর এরপর দেখা যাচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এর দুইটা প্রেডিকেট থাকে। কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা প্রেডিকেট, একটা হচ্ছে আই এম সেইং সামথিং, এক্সাম্পলটা হচ্ছে যে আই এম সেইং সামথিং, সেইং একটা ভার্ব, সামথিং আমি কিছু বলতেছি, বাট ইউ আর নট সেইং নাথিং, তুমি কিছুই বলতেছো না, অর্থটা এরকম আসতেছে। এটাও কমপ্লেক্স সেন্টেন্স, বাট দ্বারা যুক্ত, সরি কম্পাউন্ড সেন্টেন্স। আমরা পাইতেছি কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা প্রেডিকেট থাকে। আই এম সাবজেক্ট, আই পুরোটা সাবজেক্ট, সেইং একটা ভার্ব আসছে, তো সেইং একটা ভার্বের সাথে সামথিংটা পুরোটা হচ্ছে প্রেডিকেট, এমটা সহকারে। এটা সাবজেক্ট, বাকিটা পুরো প্রেডিকেট। এরপরে বাট দ্বারা যুক্ত, বাট দ্বারা দিয়ে, এখানে ইউটা সাবজেক্ট, আবার আর থেকে নট সেইং সামথিংটা পুরোটা প্রেডিকেট। আর এখানে একটা খেয়াল করলে দেখা যাচ্ছে সেইং সেইং দুইটা, এটা দুইটাই ভার্ব। সুতরাং আমাদের এখানে কথা আসতেছে কমপ্লেক্স সেন্টেন্সে, কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা প্রেডিকেট থাকবে। আমরা দুইটাই প্রেডিকেট পেয়ে গেলাম সাবজেক্ট ভার্ব সহকারে। সাবজেক্ট আই, এখানে ফার্স্ট সেন্টেন্সে সাবজেক্ট আই, এরপর আমরা প্রেডিকেট পেলাম এম সেইং নাথিং সামথিং, এরপরে বাড়ে গেলে ইউটা যদি আমরা সাবজেক্ট হিসেবে পাই এখানে, আর নট সেইং নাথিং দুইটা পেয়ে গেলাম, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা প্রেডিকেট।